আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ব্লগটা হচ্ছে আমার ভাই যেদিন বিদেশ চলে গেছে তার দিনের বেলার ভিডিও। দিনের বেলা ওর জন্য আমরা কি করছি, কি আয়োজন করা হয়েছে সেইগুলার ভিডিওটা আপনাদের সাথে পরের দিন শেয়ার করলাম। আগে ওর যাওয়ার ভিডিওটা শেয়ার করলাম, তারপরে এটা শেয়ার করতেছি। আমরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখানে আমার আম্মু তালটাকে এখন সুন্দর করে তুলে নিল, কারণ আমার ভাইয়ের আবার তালের পিঠাটা অনেক পছন্দ। তার জন্য আমার আম্মু এই তালের পিঠাটা বানানো হবে। তালটাকে এখানে হাত দিয়ে আমার আম্মু একটু পানি দিয়ে গুলিয়ে নিতেছে। তারপর আমার আম্মু রেশা দিয়ে তালটাকে ঘষে নেবে। ঘষার পরে নিচে যে তালটা বের হবে সেটা দিয়ে পিঠা বানানো হবে। এখানে এখন আমার আম্মু একে একে সবকিছু করে নিতেছে। ওইখানে আমিও একটা কাজ করতেছি, আমার ভাইয়ের বউ কাজ করতেছে, সবাই মিলিয়ে ঝিলে কাজ করতেছি। দেখতেই তো পাচ্ছেন, এটা দিয়ে ঘষার পর তালটা নিচ থেকে দেখেন কি সুন্দর করে উঠতেছে। এভাবে তালটা ঘষে নিলে একটু বেশি একটা কষ্ট হয় না, তাই আমার আম্মু এভাবে করে নিতেছে। তালটা অনেক ভালো ছিল, তালটা খেতে অনেক মিষ্টি মিষ্টি ছিল, বেশি একটা তিতকে ছিল না। এখন আমার আম্মু তালটাকে এক এক করে ঘষে নিয়ে সবগুলা রস বের করে ফেলতেছে। তারপর আমার আম্মু ভোলে করে গুলিয়ে নেবে। গোলানোর পর তালটাকে প্রসেস করা শেষ হয়ে গেছে। তারপরে এক সাইডে থুয়ে আমার আম্মু এখন পুয়া পিঠাটা বানানোর জন্য এখানে চালের গুঁড়া, তারপরে আটা, এটা নাইকেল দিয়ে আমার আম্মু মেখে নিতেছে। পুয়া পিঠাও বানানো হবে। যত সুন্দর করে মাখা হয় ততটা সুন্দর হয়। এখানে আমার আম্মুর পুয়া পিঠার ডোটা মাখানো শেষ। এখন এখানে তালের পিঠাটা বানানোর জন্য মেখে নিতেছে। এখানে এখন আটা আটা মেবি চালের গুঁড়া দিয়ে দিল। এখন ভালো করে মেখে নেবে, মাখার পরে পিঠাটা বানানো যাবে। এই দেখেন, বলতে বলতে আমার আম্মু সুন্দর করে মেখে নিচ্ছে। তারপরে এখানে আমাদের আবার একটা পার্সেল চলে আসছে। আমার ভাই পার্সেলটা অর্ডার দিছে একটা মধু আর একটা বাদামের সাথে মিক্স করা মধু। একটা পেজ থেকে অর্ডার দিছে, এই পেজের নাম হচ্ছে ঘরের বাজার। ও এটা বাহিরে নিয়ে যাবে, তার জন্য অর্ডার দিছে। আমরা খুলে দেখি নাই কিরকম, কিন্তু দেখতে অনেক সুন্দর, মনে হলো যে অরিজিনালি হবে। আর এটা হচ্ছে মধু। মধুটাও সুন্দরবনের ফুলের মধু, তো মধুটাও খারাপ না, দেখলাম না ভালোই। আমার মেজো বোন আবার পার্সেলগুলো খুলতেছে, আমি আবার একটু ভিডিও করতেছি। এখনও দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা। পরে আমরা এগুলা ভিডিও করতেছি, ওই সাইডে কাজকর্ম হইতেছে, কারণ সময়টা বেশি নাই। ও বের হয়ে যাবে রাতের বেলা, অনেক কাজ আছে, অনেক কিছু রান্না করে ওকে দিয়ে দেওয়া হবে। দেখেন এই তো মধুটা। আমার ভাই বলছিল তোমরা খুলে একটু খেয়ে দেখো, আমরা বললাম যে না। তারপরে এখানে যে আমি নাস্তাটা করে নিতেছি, আমার আম্মু আমাকে নাস্তা দিয়ে দিল। এখানে আবার আমার ভাইকে বিদেশে মাছ ভাজা দেওয়ার জন্য এখানে পাঙ্গাস মাছ আর রুই মাছ আম্মু আবার মশলা মিলিয়ে নিতেছে। মশলাটা আগের থেকে মিলিয়ে রাখলে ভিতরে একটু লবণ ঢুকে। এখানে আম্মু মশলাটা মিলিয়ে নিতেছে আর আমি আবার একটু ভিডিও করতেছি। আমার ভাই আবার পাঙ্গাস মাছ আর রুই মাছ ভাজাটা অনেক পছন্দ করে, তো তো অনেক দিন ধরে তো আর মার হাতের খাবার খাওয়া হয় না, তাই ভাবলো বড় ভাই যাবে, ছোট ভাইয়ের জন্য এগুলা আয়োজন করে দিয়ে দিতেছে আমার আম্মু। এখানে মাছ মশলা মিলায় আমার আম্মু চলে আসলো রান্নাঘরে। আজকে রান্না করবে হচ্ছে মুরগির মাংস, যেহেতু দুপুরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করতে হবে। এখানে আমার আম্মু এখন মুরগির মাংসটা রান্না করে নেবে, তেলের ভিতর পেঁয়াজটা ভেজে নিতেছে। এখন এক এক করে মশলাটা দিয়ে দিবে। পুরো ভিডিও করতে পারি নাই, কারণ সময়টা একটু শর্ট, তো ভাবলাম এই ভিডিওটা পুরো না করে ওইখানে আরেকটা কাজে হাত দিলে কাজটা অনেক সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এই সাইড দিয়ে গরুর মাংস ভিজিয়ে রাখছে, গরুর মাংস ভুনা করে দেবে আমার ভাইদের, এই জন্য গরুর মাংসটা ভিজিয়ে রাখছে। দেখেন এখন আমার আম্মু এক এক করে মশলাগুলো দিয়ে দিতেছে, একটু ঝাল ঝাল করে রান্না করবে। মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে দিবে। আমি আবার চলে গেছিলাম ঘরে, যে দেখে আমার মেয়ের জীবন এখানে নাস্তা করতেছে। ও টাইমে নাস্তা করেনি, ও আবার এখানে তরকারি ছিল, এই তরকারি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। এখানে আবার আমি ভিডিও চালু করছি, পরে ও আবার একটু দেখাইতেছে দেখেন। তারপরে চুলা পর আইসা দেখি আমার আম্মু এখানে মশলাটা কষিয়ে এখন মাংসগুলা দিয়ে দিতেছে এক এক করে। ওইখানে আমার ভাইয়ের বউ আবার রাইস কুকারে ভাত বসাইয়া দিচ্ছে, আর এখানে মাংসটা হইতেছে। তারপরে একটু টুকটাক রান্না করবে। দেখেন এইখানে আয়ানের আম্মুর সাথে ছাদে গেতেছে। আমার ভাতিজাটা পুরাই খুশি হয়ে গেছে, ছাদে যেতেছে ওর আম্মুকে নিয়ে। তারপরে এখানে আমার আম্মু গরুর মাংসটা হাতে মাখাইয়া বসাই দিতেছে, এটাও রাইস কুকারে বসাইয়া দিব, যেহেতু চুলাটা বেশি খালি নাই, চুলায় পিঠা বানানো হবে। এগুলা তো ঠান্ডা করে আবার আমাদের বক্সে ভরা লাগবে, এই জন্য চালু চালু করতেছে। এখন আম্মু বসাই দিব। আর এখানে আমার মেয়ের জীবন মাছগুলো ভেজে নিতেছে আস্তে আস্তে করে। অল্প আছে মাছগুলো ভাজতে অনেক টাইম লাগে, তো এই জন্য আস্তে আস্তে মাছগুলো ভেজে নিতেছে।
ওর মাছগুলা ভাজা হয়ে গেলে আম্মু আবার এখানে পিঠাগুলা বানিয়ে নেবে, কারণ পিঠাগুলা তারা আমরা সুন্দর করে বানাতে পারবো না। আর যেহেতু ওনার ছেলেরা খাবে, এই জন্যে চাইতেছে আমার আম্মু নিজের হাতেই যেন পিঠাগুলা সুন্দর করে বানিয়ে দেয়। মায়ের মন মনে এরকমই হয়, ছেলেরা দূরে থাকলে অনেক কষ্ট লাগে। এই জন্য আমার আম্মু নিজের হাতে সব কিছু করে নিতেছে। আর এইখানে আমার বোন আবার পাঙ্গাস মাছগুলা ভেজে নিতেছে। দেখেন বলতে বলতে আমার আম্মু পিঠাগুলা কি সুন্দর করে ভেজে নিতেছে। পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলছে। আমার আম্মুর হাতের পিঠা অলওয়েজ মজা হয়, সুন্দর হয় দেখতে। এখানে আম্মু পিঠাগুলো এখন ভেজে উঠিয়ে নিতেছে, আর আমি সাইডে খাড়িয়ে খাড়িয়ে ভিডিও করতেছি আর দুই একটা করে খাইতেছি। এখানে আবার আমার আম্মু আরেক ধাপ দিয়ে দিল, এরকম করে অনেকবারই যা হয়েছে। তারপর দেখেন ঘরে চলে আসলাম, এসে দেখি দেখেন আয়ান মুনাফ ওরা কি করতেছে। সবাই মাশাল্লাহ বলবেন আমার ভাইয়ের ছেলেদের। ছোট ভাই বড় ভাইকে দেখেন না টানতেছে, আর বড় ভাই কি সুন্দর বলদের পাট করে বসে আছে। ও কিছুই বলে না, ও অনেক সভ্য শান্ত। আর দেখেন আয়ানা কত জ্বালাইতেছে। আমি আবার বলতেছি কি হয়েছে ফুপ্পি, তুমি এত জ্বালাইতেছো কেন বড় ভাইয়াকে? ও বললে আরো বেশি করে হাসে। আমি আবার এইখানে আইনা মুনাফকে পিঠা দিলাম, ওর আবার পিঠা অনেক পছন্দ। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাওয়া দাওয়াটা শেষ করে ফেলাইলে একটু ঝামেলাটা কমে। দেখেন এখানে আয়শা খাইতেছে। আয়শা বলতেছে তুমি আমাকে ভিডিও করতেছো কেন, আমি হিজাব পরা সারা। এখানে সোয়াও খাইতেছে। তারপরে যে মুনাফা এখানে হাত দেখাইতেছে। সবাইকে একটু ভিডিও করে নিলাম, একটু ফাজলামি করতেছি। তারপরে এখানে রান্নাঘরে এসে দেখে আমার আম্মু এখানে পোয়া পিঠাগুলা ভাজতেছে। আম্মু বলতেছে আজকে পোয়া পিঠাগুলা বেশি একটা সুন্দর হয় নাই, তুমি ভিডিও করো না। পরে আমি বললাম সবসময় কি সুন্দর এরকম কোনো কথা আছে? কারণ কি আমার আম্মুর মনটা অনেক খারাপ, একটু পরে তার ছেলে চলে যাবে, এই জন্য আম্মু অনেক ইমোশনাল হয়ে গেছে। তারপরে এখানে আমার হাজব্যান্ড চলে আসলো, ও আবার এক এক করে সব কিছু প্যাকেট করে নিতেছে। এখানে আমরা আবার সব কাগজের ভিতরে ভরে দিতেছি, কারণ বক্সে দিলে তো বক্সের ওজনটা বেশি হয়ে যায়। আর ওইখান দিয়ে আমার হাজব্যান্ড সব কিছু কষ্ট মেরে নিতেছে। এই যে আমি মাছগুলো এখন সুন্দর করে বক্সে ভরে নিতেছি। এখন অলমোস্ট 6টা বেজে গেছে, তার জন্য আমরা চালু চালু করতেছি। আবার সবাই রেডি হইতে হইব এয়ারপোর্ট যাওয়ার জন্য, আমাদের গাড়ি একটু পর চলে আসবে। এখন আমার হাজব্যান্ড সব কিছুতে পজিটিভ মেরে নিতেছে। সবাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।